নমস্কার। আজকের অনুধ্যান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা থেকে মাধুরী মণ্ডিত মহিমার খনি। আজকে চতুর্থ পর্ব। শ্রী শ্রী মায়ের অনুকম্পা এবং মাতৃত্ব যে কত ব্যাপক, যতই ভাবা যায় ততই স্তব্ধ হয়ে যেতে হয়। জ্ঞান মহারাজ মায়ের সন্তান। তিনি অনেক দিন জয়রামবাটিতে ছিলেন। মায়ের অনেক সেবা করেছেন। বেড়ালগুলো বড় উৎপাত করে, আর জ্ঞান মহারাজের বেড়াল ঠ্যাঙানো মায়ের ভালো লাগে না। মা বললেন, জ্ঞান, তুমি অমন করে বেড়ালগুলোকে মেরো না। জ্ঞান মহারাজ মায়ের সামনে চুপ করে থাকেন, মারেন না, কিন্তু পেছনে আচ্ছা করে ঠেঙিয়ে দেন। দুধ থাকে না, মাছ থাকে না, যা তা কাণ্ড করে বিড়াল। জ্ঞান মহারাজ গর্জন করেন। শুনে মা বলেন, জ্ঞান, ও তো আমি ওর মধ্যে রয়েছি। কি কথা? জ্ঞান মহারাজ বুঝলেন ব্যাপারটা। ভোগ দিচ্ছেন ঠাকুরকে, পিঁপড়ে আসছে মিষ্টি খেতে। মা দেখছেন ঠাকুরকে পিঁপড়ে হয়ে খাচ্ছেন, কিছুতেই পিঁপড়েকে তাড়াতে পারছেন না। মায়ের কথা আগে অনেক পড়েছি। যতই পড়া যায় ততই অবাক হতে হয়। নূতন নূতন দৃশ্য উন্মোচিত হয়। একটা বাছুরের পেটে একটা কিছু হয়েছে, সেটা খুব কষ্টে চিৎকার করছে। আমরা হলে কি করতুম? গোয়ালাকে ডাকতুম। আমাদের মা কি করলেন? মা ওই বাছুরের কষ্ট দেখে খানিকক্ষণ পরে বাছুরটার পেটে হাত বুলাতে শুরু করলেন। শুধু তাই নয়, মায়েরা যেরকম শিশুকে কোলে নেয়, মা তেমনি বাছুরটার পেটটা জড়িয়ে বসে থাকলেন। খানিকক্ষণ পরে বাছুরের পীড়া ঠিক হয়ে গেল। এটা কি? এই নবীনতার কোনো তুলনা আছে? কোনো কল্পনা করা যায় যে এমন করে মাতৃত্ব প্রকাশিত হয়? মা তো বলেছেন, চেতন অচেতন জীব জন্তু পশু পাখি যা আছে আমি সবার মা। আমি সত্যিকারের মা, আমি পাতানো মা নই। সংসারে মা এ জগতে শ্রেষ্ঠ অবদান, কোনো সন্দেহ নেই। স্বামী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন মাসি পিসি মামা ভাগ্নে যা যা আছে, এসব বড়ই ফিকে। এর শেকড়টা বড় বেশি গভীর নয়। জগতের যত সম্পর্ক মাতৃত্বে। এই যে মাতৃত্বের নিদর্শন দেখতে পাচ্ছি, সকলের জন্য অনুকম্পা, সকলকে আপন করে পাওয়া। মাকে তার আত্মীয় বলেছিল, কি করছো মা? ৩৬ জাতের তুমি ছোঁয়া করছো? মা বললেন, ৩৬ কিসের? আমি যে সবার মা। আমরা মডার্ন। বক্তৃতা দেওয়ার জন্য মা এইসব কথা বলেননি, বই পড়ে বলেননি, যুক্তি দিয়ে ভেবে বলেননি। যেমন প্রসঙ্গ তেমনি উত্তর। এমনই স্বতঃস্ফূর্ত মায়ের উক্তি। মা কি সাধন ভজন করেছেন? মা কি তপস্যা করেছেন? মা কি সমাধি লাভ করেছিলেন? মায়ের জীবনী পড়ে দেখুন, স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা। মা তো সমাধিতেই থাকতেন। কি না করেছেন? মা তো আত্মসংস্থা হয়েই থাকতেন। বাইরে একটা খেলা মাত্র ছিল। তিনি তো নিজেই মায়া শক্তি, তিনি তো আদ্যা শক্তি, তিনি তো ত্রিগুণাত্মিকা শক্তি। তিনি তো লজ্জা পটাবৃত্তে নিত্যাং শারদে জ্ঞানদায়ীকে। তার সমস্ত ঐশ্বর্যকে তিনি ঢেকে রেখেছিলেন ওই ঘোমটায়। এ মায়ের কোনো তুলনা নেই, এমন কোনো দৃষ্টান্ত এখনো পর্যন্ত নেই। মা ছিলেন সংঘজননী, প্রয়োজন মতো কঠিন শাসনও করেছেন। ক্ষমাশীলা দয়াশীলা ছিলেন। তার ক্ষমা ছিল অনন্ত, তার করুণা অতলান্ত। কিন্তু এই মাই যখন কোনো সন্ন্যাসী মঠ মিশনের কর্মসূচির অপবাদ করেছেন, নিয়ম উল্লঙ্ঘন করেছেন, মা তখন বিরোধিতা করেছেন তীব্র কণ্ঠে, দৃঢ় ভাষায়। মা বলেছেন, ঠাকুর নরেনকে বুঝিয়ে গেছেন কি করতে হবে। নরেন যা করছে তা ঠাকুরই করছেন।
যারা এটি গ্রহণ করে পালন করে থাকতে পারবে তারা থাকবে, যারা পারবে না তারা চলে যাবে। কি নির্মম সেখানে মা! কোনো মমতা নেই। স্নেহময়ী জননী, কিন্তু প্রয়োজনে তিনি কঠোরা। তিনি অত্যন্ত দৃঢ়। মেয়েদেরও যখন সতর্ক করা প্রয়োজন তখন সম্পূর্ণ সতর্ক করেছেন, আবার পুরুষদের যখন সতর্ক করার প্রয়োজন তখন তাও করেছেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।